হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা এখন যে পার্কের সামনে আছি, পার্কের নাম হচ্ছে নিপুণ বাতায়ন। এটা হচ্ছে পুরুলিয়ার পার্ক নামে সকলেই কম বেশি চেনেন। আজকে এই পার্কের যাবতীয় বিষয়গুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা কন্টিনিউ করুন। আসো। আপনারা প্রবেশ পথে এভাবেই প্রবেশ করতে পারবেন। আর এখানে এভেইলেবল জায়গা আছে। আপনারা চাইলে গাড়ি বা বাইক যেকোনো কিছু নিয়ে এখানে প্রবেশ করতে পারবেন। তো ১ম এই আমরা আমাদের ম্যানেজার সাহেবের সাথে একটু কথা বলব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সালাম। ভাইয়া ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আছি। ভাই আপনাদের এই পার্কের বিষয়ে একটু কিছু তথ্য আমাদেরকে দিবেন। জি। কারণ এই ভিডিওটা যেহেতু অনেক দূর পর্যন্ত যাবে। হুম। তো সেই ক্ষেত্রে আপনাদের এই পার্কের সিস্টেমটা কি? তার মানে কখন থেকে কখন আসলে মানুষ ঢুকতে পারবে? আমাদের এখানে আপনার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত। কাছে আসো। হুম, সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত। আচ্ছা। এর এখানে তো টিকিটের ব্যবস্থা জি, আছে জি, মনে হয়। জি। আচ্ছা টিকিট কত করে নেন? ৳৩০ করে। ৳৩০ করে নিয়ে আপনাদের পুরো এরিয়াটা ঘুরে দেখতে হ্যাঁ, পারবে। ঘুরতে পারবে আচ্ছা আরকি। এখানে কি কোনো লিমিট আছে যে ১ ঘন্টা ১.৫ ঘন্টার না, বের না, না এরকম কোনো লিমিট নেই। বোটিং সিস্টেম আছে। আচ্ছা। যাবে, ঘুরবে। এটাই। আচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের এখানে যদি কোনো পিকনিকের জন্য কোনো স্কুল বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে আসে বা সাধারণ পাবলিক আসে সেটা কি এলাও হবে জি, কিনা? জি। এলাও হুম। হবে। সেক্ষেত্রে এক্সট্রা একটা চার্জ থাকতে পারে এরকম হ্যাঁ, কোনো চার্জ কিছু? আছে আচ্ছা, একটা। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা তাহলে এখানে আপনাদের মোটামুটি সবকিছুই সঠিক আছে বা এখানে মনে করেন যে কোনো রেস্ট্রিক্টেড এলাকা নাই যে এখানে যাওয়া যাবে না, ভিডিও না, করা না, যাবে না না এরকম এরকম কোনো কোনো কিছু নাই? কিছু নাই। আমাদের এখানে ওপেন আছে। যেকোনো কিছু জি, ভিডিও করা বা যেকোনো ছবি জি, তুলতে পারবো। জি। ঠিক আছে ভাই থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তাহলে আমরা বিষয়টা জি। দেখে আমরা জানাচ্ছি। ঠিক সালাম আছে? আচ্ছা ১ম এ আপনারা চাইলে এইখানেও কিন্তু গাড়িটা পার্কিং করতে পারবেন। পার্কিং এর জন্য যথেষ্ট জায়গা আছে। পাশাপাশি এখানে গরুর ফার্ম আছে। আপনারা চাইলে গরুর ফার্মটাও দেখতে পারবেন। হ্যাঁ? আমরা জাস্ট একটু গরুর ফার্মটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। এরপর ড্রোন শটের মাধ্যমে পুরো এরিয়াটা আমরা কভার করব। আসো। তো আপনারা আসলে এই গরুগুলোও দেখতে পারবেন। এখানে কিন্তু এভেইলেবল গরু আছে। ঠিক আছে? প্রবেশ পথে এটা দেখতে পারবেন। পাশাপাশি আপনাদের এইখানে গাড়ি পার্কিং এর একটা ব্যবস্থা আছে। তাছাড়াও ওই সাইডেও গাড়ি পার্কিং এর একটা ব্যবস্থা আছে। সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আপনারা কন্টিনিউ করুন। আপনারা চাইলে এই যে রাস্তা মূলত এটা দিয়েই প্রবেশ করতে হবে পার্কের ভিতরের দিকে। কারণ পার্কটা নতুন হয়েছে যার কারণে এখনো সবকিছু কিন্তু গোছালো-গাছালো না। তারপরেও মোটামুটি সাইডের আশেপাশে যে পরিবেশটা আছে যথেষ্ট ভালো। আর এই সাইডে এখানে কিছু হাঁস আছে। আপনারা হাঁস দেখতেছেন বা তিত পাখি বা তিত মুরগি যেটাকে বলা হয়ে থাকে। দেখেন এখানে আপনারা দেখতে পারতেছেন। এখানে কিন্তু এগুলা গরুর পাশাপাশি এগুলা কিন্তু এখানে এভেইলেবল আছে। এই দেখতে পারতেছেন ওইখানে কিন্তু বড় আকারের এইগুলা আছে। এই যে এখানে দেখতেই পারতেছেন তিত মুরগি। এখানে বড় সাইজের গুলাও আছে, ছোটগুলাও আছে। ঠিক আছে? তো এইখানে একটা পুকুর আছে, পাশাপাশি এখানে একটা বোট আছে। আপনারা চাইলে এই বোটে করেও কিন্তু ঘুরতে পারবেন। তো বোটে আমি উঠবো বা বোটের বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা পুরো এরিয়াটা আপনাদেরকে একটু ঘুরায় দেখাই। এরিয়া যতটুকু আছে। তো আপনারা সামনের দিকে আসুন। আমি দেখাতে থাকতেছি। তো এইখানে দেখেন, এখানে কিন্তু আপনারা চাইলে বসতে পারবেন। বসার জন্য একটা ব্যবস্থা করা আছে। আর এখানে গেস্টরা আসলে মূলত এই বাড়িতে থাকারও একটা ব্যবস্থা আছে। এখানে যে বাড়িটা দেখতেছেন বা গেস্ট হাউস, এখানেও কিন্তু এই যে আরেকটা গেট আছে। এই গেটটা একটু দেখায়ও। এই যে এই গেট দিয়েও কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন। ওইটা হচ্ছে ওই পাশ দিয়ে ঢোকার জন্য, এটা হচ্ছে এই যদি গেস্ট হাউস মানে গেস্টে কেউ আসতে চায় বা যদি কেউ থাকতে চায় তাহলে এই গেট দিয়ে আপনারা প্রবেশ করতে পারেন। এখানে মূলত গাড়ি অথবা মোটরসাইকেল এগুলো সবই আপনারা এখানে পার্ক করতে পারবেন। আর এই যে বাড়িটা দেখতেছেন বা গেস্ট হাউস দেখতেছেন, এখানে কিন্তু যদি কোনো গেস্ট আসে তারা কিন্তু রাতে এখানে থাকতে পারবে। হ্যাঁ? এখানে কিন্তু এরিয়াটা অনেক সুন্দর একটা পরিবেশ। পাশাপাশি এই যে এরিয়াটা দেখাচ্ছিলাম, এই যে এখানে কিন্তু বসে গল্প করার মতো জায়গা বা এখানে আড্ডা দেওয়া, চা খাওয়া, কফি খাওয়া এগুলা কিন্তু আপনারা এখানে খুব ইজিলি করতে পারবেন। দেখেন এখানকার পরিবেশটাও কিন্তু বেশ ভালো। এখানে চাইলে আপনারা বসে গল্প করতে পারবেন। যাবতীয় যে বিষয়গুলো আছে সেটা কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন। ঠিক আছে? আমরা যদি একটু বাইরের দিকে যাই, এই যে এখানে যে বোটটা দেখতেছেন, আপনারা চাইলে কিন্তু এই বোটে উঠতে পারবেন। তো আমরা একটু বোটে উঠবো এখন। ঠিক আছে? কারণ এখানে ওই ৳৩০ নিয়ে যখনই আপনি করবেন, তখনই কিন্তু এই পুরো বোটটা আপনি ব্যবহার করতে পারবেন আপনার মনের মতো করে। তো এখানে কিন্তু ওই ৳৩০ ভিতরেই আপনারা বোটে ওঠা, তারপরে এখানে দোলনাতে ওঠা, A to Z সবকিছু কিন্তু মাত্র ৳৩০ ভিতরেই করতে পারবেন, হ্যাঁ? আর এখানকার পরিবেশটা দেখেন আলহামদুলিল্লাহ পুরোপুরি ঠান্ডা এবং তার মানে নিস্তব্ধ একটা পরিবেশ যেটাকে বলা হয়ে থাকে। কোনো ঝামেলা নেই। চারিদিকে কত সুন্দর গাছ, কত সুন্দর গাছগাছালি, পাশাপাশি
কত সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, এই পরিবেশে বসে কিন্তু এরকম আসলে দোল খাওয়ার যে মজাটা বা ছোটোবেলার কথা কিন্তু আপনাদের মনে পড়ে যাবে। এরকমভাবে একটা সুন্দর একটা পরিবেশ, পার্কটা আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে নিরিবিলি একটা পরিবেশের জন্য। যদিও এখানে অনেক কিছু নাই, কারণ পার্কের ভিতরে অনেক কিছুই থাকে, যেমন আপনার চিড়িয়াখানা থাকে বা থাকে, কিন্তু গ্রাম্য হিসেবে এখানে যদি আপনার নিরিবিলি শান্তিতে বসে কথা বলতে চান, গল্প করতে চান বা আড্ডা দিতে চান, তার জন্য কিন্তু এই পার্কটা পারফেক্ট আমার কাছে মনে হয়। ছোটোবেলায় এরকমভাবে হয়তো আপনাদের অনেকেরই মনে আছে, এরকমভাবে এরপর একটা বস্তা দিয়ে এরকমভাবে দোল খাইতেন দড়ি দিয়ে বেঁধে। এটা কিন্তু সেরকমই, শুধুমাত্র এখানে একটা কাঠ আছে। এখানেও কিন্তু আপনার নিরিবিলি কয়েক ঘন্টা বসে থাকতে পারবেন। যদি মন খারাপ থাকে, এরকম একটা নিরিবিলি পরিবেশে বসে থাকলে মনটা এমনি থেকেই ভালো হয়ে যায়। ঠান্ডা একটা পরিবেশ, পিছনে পুকুর, আর এখানে এরকমভাবে বসে থাকার যে ফিলিংস, এটা আসলে একবার অনুভব করুন, তাহলে বুঝতে পারবেন। এখানে পরিবেশটা অনেক ভালো। চারিদিকে দেখেন বিল রয়েছে, কৃষকরা কাজ করতেছে। এখানে নিরিবিলি এরকম সুন্দর একটা পরিবেশে বসে এই মানে হিমেল খাওয়ার যে মজা, সেটা আসলে আপনারা অন্য কোথাও পাবেন না। এই পার্কে আসলে এই জিনিসটা আপনারা করতে পারবেন। আর টিকিট মাত্র 30 টাকা, সেটা তো আমি আপনাদেরকে বলে দিলাম। আগে এটা টিকিট সিস্টেমটা ছিল না, রিসেন্টলি হয়তো বা টিকিট সিস্টেমটা করছে। পাশাপাশি দেখেন এই যে পুকুরের চারিপাশ দিয়ে বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে, তার ভিতরে যে সর্ষা ফুল আছে, আর অন্যান্য গাছগুলো এখানে আছে, আম গাছ আছে, তারপরে নিম গাছ, পরে ওই সাইডে কাঁঠাল গাছ দেখছিলাম, মেবি অনেক গাছগাছালি আছে। তার মানে সব কথা শেষ কথা হচ্ছে, খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ পেতে চাইলে বা নিরিবিলি একটু মন খুলে বসার জন্য বা থাকার জন্য এই পার্কটা আমার কাছে মনে হয় যে আদর্শ, বা পার্কটা অনেক বেশি সুন্দর। জিনিস দেখায়, দেখেন ওই যে দেখতে পাচ্ছেন, জুম করো, হ্যাঁ, ওই দেখেন কতগুলো বগ এখানে আছে, ঠিক আছে। এখানে প্রায় সময় এই বগগুলো দেখা যায়, যেটা আরও বেশি আকর্ষণ করে। দেখেন গাছের ডালে কতগুলো বগ পাশাপাশি নিচে আছে। এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে আসার পরে। এর আগেও আমি একদিনকে দেখছিলাম যে এখানে এরকম বগ পড়ে, তো এই জিনিসটা আরও বেশি সুন্দর এখানকার। আসো, তারপরে এখানে তাল গাছ আছে। এখানে এখন অবশ্যই জুম আউট করিছো, এখানে অবশ্যই দেখেন বন নাই। যখন এখানে ঘাস বা বন হয়, তখন এখানে বসে থাকার মজাটাও কিন্তু অন্যরকম। আপনারা চাইলে এখানে পিকনিক করে এখানে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন, কারণ এখানকার পরিবেশটাও অনেক ভালো, একদম নিরিবিলি। গাছে মাথার উপরে গাছ আছে, পাশাপাশি ওইখানে যে এটা দেখতেছেন, ওইখানেও কার্যক্রম হবে বা ওইখানে বসার মতো ব্যবস্থা করতেছে। পাশাপাশি যেখানে বগ দেখালাম, ওইখানেও দেখতেছেন একটা সাউন্ডের মতো আছে, ওইখানকার কাজও চলতেছে রিসেন্টলি। ওটা এখানে যে ইটা আছে, ওইটা শুরু হবে খুব তাড়াতাড়ি। ওইখানে মূলত আপনার বসার মতো একটা ব্যবস্থা করে দিবে। এখানে এটা সম্ভবত গেট বা এরকম কোনো কিছু হবে। এখানে আরও অনেকগুলো জায়গা আছে। তারপরে এই যে এখানে দেখেন আরও একটা দোলনা আছে নদীর এই পারে, এখানে আপনারা এই দোলনাতেও বসতে পারবেন। পাশাপাশি এখানে গল্প করার মতো একটা সুন্দর একটা জায়গা আছে, বসতে পারবেন। পাশাপাশি এই যে এখানেও কিন্তু ওই যে ওই পারে যেরকম একটা সিস্টেম ছিল, সেরকমই সিস্টেম আছে। নিরিবিলি একটা পরিবেশে বসে গল্প করা বা আড্ডা দেওয়া, চা খাওয়া, কফি খাওয়া, এগুলো কিন্তু আপনারা এখানে খুব সহজে করতে পারবেন, ঠিক আছে। তো আমরা যদি শেষের দিকে যাই, এখানে আরও কিছু জিনিস আছে। দেখেন এখানে সম্ভবত এগুলা এমনি করে রাখা হয়েছে কবুতরের বাক্সের মতো, যে দেখতেই পাচ্ছেন। এখানে কবুতরের বাক্সের মতো ছোটো ছোটো ঘর বানায় রাখা হয়েছে। এখানে কি হবে এই জিনিসটা আমি জানি না, হয়তো বা কোনো সৌন্দর্যের জন্য বা লাইটিং সিস্টেম হইতে পারে। আচ্ছা, এখন আমরা এই পার্কের লোকেশনটা জেনে নিই। আপনারা যদি কেউ বাইরে থেকে আসতে চান, হ্যাঁ, এটা হচ্ছে নড়াইল জেলার কালিয়া থানা, পুরুলিয়া গ্রামে পার্কটা অবস্থিত। পুরুলিয়া মোড় থেকে মূলত রঘুনাথপুরের দিকে আসতে যে রাস্তাটার পরেই কিন্তু আপনারা একটা মাদ্রাসা দেখতে পারবেন। কিছুটা এগিয়ে আসার পরে মাদ্রাসা থেকে বাম দিকে গেলেই কিন্তু আপনারা সরাসরি এই পার্কে আসতে পারবেন।